ডায়মন্ড হারবার সেবাশ্রয় ক্যাম্পে পরিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল ক্যাম্পের উদ্বোধনের পর পরিদর্শন করছেন সাংসদ আরও একবার। সেই ডায়মন্ড হারবারের মাটি, ডায়মন্ড হারবারের সাংসদের হাত ধরে যে মডেল ক্যাম্পের সূচনা হয়েছিল সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ের মাটিতে আরও একবার বছরের শুরুতেই দ্বিতীয়ার্ধে পা রাখলেন। মাসের দ্বিতীয়ার্ধে কয়েকদিন আগে তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন 15ই জানুয়ারি। সেখানে ডায়মন্ড হারবার মডেলকে অনুসরণ করে নন্দীগ্রামে চ্যালেঞ্জ নিয়ে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলছে এখনো সেই ক্যাম্প, 15 দিন ধরে চলবে। 30শে জানুয়ারি শেষ হবে নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্প। প্রয়োজনে আবারও সেবাশ্রয় তৈরি হবে কথা দিয়ে গিয়েছিলেন এবং আবারও ফিরলেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে। প্রচুর মানুষ, সাধারণ মানুষের উন্মাদনা, প্রচুর মানুষের সমর্থন, উৎসাহ, আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। সেবাশ্রয় ক্যাম্প একটা নতুন দিশা দেখিয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। ডায়মন্ড হারবারের মাটিতে আজ বিকেলে ফের একবার সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন করলেন। প্রচুর মানুষ এখানে চিকিৎসার ন্যূনতম যে পরিষেবাটুকু অন্তত পাচ্ছেন। এর আগে নন্দীগ্রামে আমরা দেখলাম প্রচুর মানুষের সমর্থন মিলেছে, মানুষ চাইছেন সেবাশ্রয় হোক, বারবার হোক। এবং সেখানেও একের পর এক যে সমস্ত ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছিল, যাদের অবস্থা গুরুতর ছিল তাদেরকে কলকাতায় পাঠানো হয়, পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ডায়মন্ড হারবারে ফের সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুকে একটা স্ফীত হাসি, চওড়া হাসি। এবং শুধু তাই নয়, একের পর এক জেলা সফরে রয়েছেন। বারুইপুর দিয়ে শুরু করেছেন, বারুইপুরের মাটিতে একেবারে র্যামশোর ধাঁচে প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছেন। একদিকে নির্বাচনী প্রচার সারছেন, জনসংযোগের মাধ্যম সঙ্গে মানুষের স্বাস্থ্য এবং স্বাস্থ্যের পরিষেবার দিকটিও বিশেষভাবে তুলে ধরছেন, নজর রাখছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এসে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পরিদর্শন করছেন, ক্যাম্প পরিদর্শন করেছেন, প্রচুর মানুষের সঙ্গে কথা বলছেন, কি তাদের চাওয়া চিকিৎসা পরিষেবা নিয়ে তারা আরও নিজেরা কী ভাবছেন, কী ধরনের পরিষেবা তারা সেবাশ্রয় থেকে পেতে চাইছেন। আরও একবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেবাশ্রয় ক্যাম্পের পরিদর্শন এবং আরও একবার শুভ সূচনা। দ্বিতীয় পর্যায়ে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পের শুভ সূচনা সাংসদের হাত ধরে। অরিজিৎ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। অরিজিৎ, একেবারে এই ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে সেবাশ্রয়ের সূচনা করেছিলেন, তারই দ্বিতীয় পর্যায়ে আরও একবার এগিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি ছবি? হ্যাঁ দেখো শর্মিষ্ঠ, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে প্রবেশ করেছেন এবং সেখানটায় কিন্তু যে অগণিত মানুষ দাঁড়িয়েছিল তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে তিনি কিন্তু ক্যাম্পে প্রবেশ করছেন, সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো 16 তারিখ থেকে এই মডেল ক্যাম্প উদ্বোধন হয়েছে। তারপর কিন্তু আজকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শনে এসেছেন এবং 1 ডিসেম্বর থেকে এই সেবাশ্রয় 2 যে ক্যাম্প তা কিন্তু মহেশতলা থেকে শুরু হয়েছিল এবং মহেশতলার পরপর যে সমস্ত বিধানসভা রয়েছে, মেটিয়াবুরুজ থেকে শুরু করে বজবজ চাঁদগাছিয়া হয়ে এই ডায়মন্ড হারবার এসে কিন্তু সেই মডেল ক্যাম্প শেষ হবে এবং ডায়মন্ড হারবার বিধানসভাতেই এই সেবাশ্রয় 2 ক্যাম্পের কিন্তু সমাপ্তি ঘটবে। এবং যেমনটা দেখা গিয়েছিল যে গত বছর অর্থাৎ সেবাশ্রয় 1-এ কিন্তু এই ডায়মন্ড হারবার থেকে সূচনা ঘটেছিল, কিন্তু এবারে কিন্তু একেবারে ডায়মন্ড হারবার সমাপ্ত হবে এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। এবং সেই মতনই কিন্তু তিনি আজকের এসছেন এবং তিনি কিন্তু পরিদর্শন করছেন এবং সাধারণ মানুষ যারা এসছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে মডেল ক্যাম্পের মধ্যে যে সমস্ত রুগী বা রুগীর পরিবারের লোকজনেরা এসছে তাদের সাথে কিন্তু তিনি কথা বলবেন এবং তার মধ্যে কিন্তু ক্রিটিক্যাল পেশেন্ট বেশ কিছু রয়েছে যাদের চিকিৎসার জন্য কিন্তু অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন, চিকিৎসা করার ব্যবস্থা করবেন এবং সেখানটায় কিন্তু যদি এখানে না চিকিৎসার ব্যবস্থা হয়, দূরে অর্থাৎ বিদেশের মাটিতেও যদি পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা যায় তাও কিন্তু ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কর্মসূচি চলছে সেখানটায় কিন্তু এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু একটা বড় ঘোষণা করেছেন, যেখানে সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে জয়ের পরে কিন্তু 26-এর নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কোনো বার্তা রাখেন কিনা বা কোনো বক্তব্য দেন কিনা সেই দিকেও লক্ষ্য রেখেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তবে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেবাশ্রয় ক্যাম্পে প্রবেশ করেছেন এবং মানুষের শুভেচ্ছা বিনিময় পাশাপাশি তিনি কিন্তু সেই মডেল ক্যাম্প পরিদর্শন করছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অরিজিৎ, একদিকে সেবাশ্রয় ক্যাম্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে প্রচুর মানুষের উৎসাহ, তাদের উচ্ছ্বাস, তাদের চাওয়া পাওয়া সবটাই মাথায় রাখছেন। অর্থাৎ একদিকে সেবাশ্রয় মডেল ক্যাম্প, সঙ্গে একসঙ্গে জনসংযোগ, দুটোই সেরে ফেলছেন সাংসদ।
হ্যাঁ দেখো একদমই কিন্তু তেমনটাই ছবি দেখা যাচ্ছে, কারণ সাংসদ কিন্তু যখন আসছিলেন তখন রাস্তার দুধারে অগণিত মানুষ কিন্তু তাকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। সেই ছবি দেখে কিন্তু সাংসদ একেবারে গাড়িতে থাকতে পারেননি, তিনি কিন্তু একেবারে সেই গাড়ি থেকে একেবারে রাস্তায় নেমে এসেছিলেন এবং রাস্তার দুধারের মানুষকে কিন্তু তিনি শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। এবং মডেল এই যে ক্যাম্প ডায়মন্ড হারবারে করা হয়েছে, সেই মডেল ক্যাম্পে একদিকে যেমন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, ঠিক তেমনই কিন্তু যে সমস্ত অগণিত মানুষজন এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসেছে তাদের সাথেও তিনি কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন। এবং তিনি যেমনটা বলছিলেন, একদিকে স্বাস্থ্য পরিষেবা, অন্যদিকে কিন্তু জনসংযোগ, দুটো বিষয় কিন্তু নজর রেখেছেন সাংসদ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মডেল ক্যাম্প পরিদর্শনের পর বেরিয়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই সামনে 26-এর নির্বাচন নিয়ে কোনো বক্তব্য রাখেন কিনা বা কোনো বার্তা দেন কিনা, সেই দিকেই কিন্তু লক্ষ্য রয়েছে। ওর একটু জানার চেষ্টা করি, একদিকে তিনি এলাকার সাংসদও বটে, আবার তার হাত ধরে সেবাশ্রয় ক্যাম্পের এই সূচনা, সঙ্গে সামনে ভোট, একেবারে দুয়ারে বিধানসভা 26, সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সেবাশ্রয় নিয়ে তার পাশাপাশি সাংসদের কাছে চাওয়া পাওয়ার প্রত্যাশাটা কি, কিভাবে তিনি জনসংযোগ সারছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমেই বলেছিলেন যে তিনি কিন্তু রাজনীতির জন্য মানুষের সেবা করেন না বা কোনো কাজ করেন না। রাজনীতির বাইরে গিয়ে সারা বছর তিনি ডায়মন্ড হারবার লোকসভার মানুষের জন্য তিনি কাজ করেন এবং সেখানটায় কিন্তু কোনো রাজনীতির সংযোগ থাকে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে তিনি উপস্থিত হয়েছে। সাধারণ মানুষকে যেমন তিনি স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, গতবারের এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেবাশ্রয় 2 এবারে আবারও তিনি করছেন, যেখানে কিন্তু ডায়মন্ড হারবারের কিছুর মধ্যেই কয়েক লক্ষ মানুষ এই গত 4 দিনে কিন্তু পরিষেবা পেয়েছে, এমনটাই কিন্তু তথ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে। সেবাশ্রয় 1 আমরা যেরকম দেখলাম, যার বিশাল কর্মকাণ্ড, বিশাল সফলতা, এবার সেবাশ্রয় 2-তে নতুন কি থাকছে, কি জানা যাচ্ছে? দেখো, সেবাশ্রয় 2-তে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে গতবারে যে সমস্ত মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন এখানটায় গতবারই ক্যাম্পে দেখা গিয়েছিল ইনফার্টিলিটি সেন্টার, অর্থাৎ বন্ধ্যত্বকরণ পরিষেবা, অর্থাৎ যে সমস্ত মহিলারা, গ্রাম্য মহিলারা, তারা কিন্তু বন্ধ্যত্বকরণের জন্য অনেক সময় হাসপাতালে গিয়ে লজ্জার কারণে সেগুলো বলতে পারে না, সেই পরিষেবা এখানটায় রাখা হয়েছে। ঠিক তেমনই ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে একাধিক পরিষেবা এই মডেল ক্যাম্পে রয়েছে, পাশাপাশি আইসিইউ থেকে শুরু করে সিটি স্ক্যান এবং অন্যান্য যে সমস্ত পরিষেবা এইখানটায় সম্ভব নয়, প্রাথমিক চিকিৎসা পর তাদেরকে কিন্তু দূরে বা কলকাতায় অথবা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের চিকিৎসার জন্য পাঠানো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের নজরও থাকবে সেদিকে। অরিজিৎ, আপাতভাবে একটু সঙ্গে থাকো, আবারও ফিরছি। একটু জানাই যে মডেল ক্যাম্প এবং উদ্বোধন হয়েছে সেবাশ্রয় 2, কারণ প্রথম ধাপে যেভাবে এই সেবাশ্রয় মডেল ডায়মন্ড হারবারের মডেলে পরিণত হয়েছিল সেবাশ্রয় ক্যাম্প, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদের হাত ধরেই এই ক্যাম্প শুরু হয়েছিল। আবারও একেবারে বছরের শুরুতে যেরকম কথা দিয়েছিলেন চ্যালেঞ্জ নিয়ে শুভেন্দুর গড়ে নন্দীগ্রামে, সেখানে গিয়ে সেবাশ্রয়ের সূচনা করেছেন ক্যাম্পের। 15 দিন ধরে সেখানেও ক্যাম্প যেরকম চলছে, প্রচুর আর্ত দুস্থ মানুষ যারা আসছেন, আবারও ফিরলেন ডায়মন্ড হারবারের মাটিতে এবং সেবাশ্রয় 2 ক্যাম্পের সূচনা পরিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আরও একবার আপডেট জানার চেষ্টা করি, অরিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। অরিজিৎ, ঠিক এখন কি ছবি, কি দেখছো, কোথায় রয়েছেন অভিষেক? দেখো, এখন একেবারেই কিন্তু তিনি জনসংযোগের পাশাপাশি যে সমস্ত সাধারণ মানুষ বাইরে দাঁড়িয়েছিলেন তাদের শুভেচ্ছা বিনিময়ের পরে তিনি কিন্তু ইতিমধ্যে মডেল ক্যাম্পে প্রবেশ করেছেন এবং সেখানটায় একদিকে যেমন চিকিৎসকেরা রয়েছে, ঠিক তেমনই কিন্তু রোগীর পরিবারের লোকজন এবং রোগীরা উপস্থিত রয়েছে। সেখানটায় যেমন চিকিৎসকদের সাথে কথা বলা হচ্ছে যে সঠিকভাবে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে, কি কি খামতি রয়েছে, ঠিক তেমনই কিন্তু যে সমস্ত রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরা এসেছে তারা কতটা পরিষেবা পাচ্ছে এবং তারা কতটা সন্তুষ্ট হচ্ছে এই পরিষেবা পাওয়ার ফলে, বা আর কি কি তাদের দরকার রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তিনি কথা বলছেন রোগী এবং রোগীর পরিবারের লোকজনদের সাথে। এবং যে সমস্ত আই ট্রিটমেন্ট থেকে শুরু করে যে সমস্ত সিটি স্ক্যান এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার জন্য রাখা হয়েছে, সেই সমস্ত মেশিনে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছে কিনা সেইগুলো কিন্তু তিনি খতিয়ে দেখছেন। প্রত্যেকটি সময় কিন্তু তিনি ডায়মন্ড হারবার মানুষের জন্য একেবারে ঘরের ছেলের মতন কাজ করেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু তার প্রত্যেকটি সময় বিভিন্ন জায়গায় কর্মসূচি করলেও এই ডায়মন্ড হারবার বিধানসভা বা ডায়মন্ড হারবার লোকসভা প্রত্যেকটি বিধানসভায় তার আলাদা করে গুরুত্ব থাকে। এই জায়গায় দাঁড়িয়ে এই মানুষ কতটা পরিষেবা পাচ্ছে সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় 2 বিভিন্ন ক্যাম্পে যে সমস্ত প্রত্যেকটা রুমে যাচ্ছেন, খতিয়ে দেখছেন নিজের চোখে, কাউকে অটোগ্রাফও দিচ্ছেন, মুখে একটা চওড়া হাসি, অনেক বেশি আত্মপ্রত্যয় লাগছে আজকে সাংসদকে।
একদমই দেখো, যেহেতু এই ডায়মন্ড হারবারের মাটি একেবারে সাংসদের নিজের এলাকা বা নিজের ঘর বলে মনে হয়, সেই কারণের জন্য যখনই তিনি এইখানে আসেন, একদিকে যেমন প্রত্যেকটা মানুষ তাকে নিজের মতন করে নিজের কাছের লোক হিসাবে তাকে কাছে টেনে নেন, ঠিক তেমনই কিন্তু সাংসদও তাদের নিজের ঘরের লোক বা নিজের কাছের লোক হিসাবে কাছে টেনে নেয়, যে কারণে কিন্তু স্বতঃস্ফূর্ততা কাজ করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কতটা পরিষেবা মানুষকে তিনি প্রদান করছেন এবং কতটা পরিষেবা মানুষকে তিনি দিতে পারছেন, সেটা কিন্তু দেখার পালা। এবং অন্যদিকে কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্প আগামী 28 তারিখ পর্যন্ত চলবে, এই মডেল ক্যাম্প। তারপরেই কিন্তু সেবাশ্রয় 2 এর সমাপ্তি ঘটবে। তার আগে কত মানুষ এখান থেকে পরিষেবা পায় এবং মানুষকে পরিষেবা দেওয়া যায়, সেটাই কিন্তু এখন দেখা। আমাদের নজর থাকবে, পরবর্তী আপডেট নেব। ধন্যবাদ অরিজিৎ।